টাকা ছাড়া মানুষ চলে না। এখন টাকার জন্য মানুষকে মানুষ খুন করে, কথা বলেন ঠিক না? 100 কোটি 200 কোটি টাকা চুক্তি করে তারপরে মানুষ হত্যা করে, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, কেন? কারণ এই দেশ থেকে অন্য দেশে আরাম এসে থাকবে, বুক বিলাসিতা করবে, তাই তো তারা এখন টাকা দিয়া মানুষ হত্যা করে। টাকা ছাড়া দাম নাই, টাকা ছাড়া দাম নাই। আল্লাহ কয় জান্নাতে নেকি ছাড়া দাম নাই, পরকালে নেকি ছাড়া ছায়ের বুঝা দাম। নেকি আছে যা দাম আছে তা, নেকি নাই 4 পয়সার কোনো দাম নাই। আমার যুবক ভাইয়েরা, নেকির এত দাম, এত দাম, এত দাম। হাসরের মাঠে একটা নেকির জন্য, একটা নেকির জন্য মানুষ চতুর্দিকে ঘুরবে। আল্লাহ কয় একটা নেকি শর্ট, তাই ঘোষণা হইল জাহান্নাম। বান্দা কয় আল্লাহ একটা নেকির জন্য আমার আপনি জাহান্নামে দিবেন। আল্লাহ কয় এই একটা পূরণ না হওয়া পর্যন্ত জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। বান্দা কয় মালিক আমারে হাসরের মাঠে একটু ছেড়ে দেন, একটা নেকি নিয়ে আসতে আমার সময় লাগবে না। কারণ হাসরের মাঠে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শির অভাব নাই। একটা নেকি যদি পূরণ করতে পারি দিবেন নি জান্নাত। আল্লাহ কয় ওয়াদা দিছি জান্নাত দিব, কিন্তু বান্দা শোন অনর্থক হাসরের মাঠে ঘুরেও কোনো লাভ নাই। এরপর বান্দা কয় মালিক আমার জাহান্নামে যাওয়ার আগে একটা নেকি পূরণ করার সুযোগ দেন। আল্লাহ বান্দারে ছেড়ে দিবে হাসরের মাঠে। বান্দা হাসরের মাঠ ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে। এই বন্ধুদেরকে বলবে বন্ধু এলাকার পাশে মাহফিল হইছিল, ওয়াজ মাহফিল বাদ দিয়া রাস্তাঘাটে তোরে লয়ে আড্ডা মারছিলাম, তোরে আমি কফি খাওয়াইছিলাম, বন্ধু তোরে আমি সানাসুর খাওয়াইছিলাম, তোরে লইয়া গল্প কইরা মাহফিলের সময় নষ্ট কইরা বাপে দিছে ওয়াজ গেছি, টাকা দিছে 100 টাকা, এই টাকা তোরে লইয়া খাইছি, আড্ডা মাইরা শেষ করছি, ওয়াজ তো শুনলামই না। এখন যে একটা নেকির শর্ট পড়ছে, জনমের খাওন তো দুনিয়ায় খাইছিলি, এখন দে একটা নেকি আমি জান্নাতে যাই। বন্ধু হয়তো কি আমার বন্ধু আসলে বলে হ, দুনিয়াতে আমার কোনো বন্ধু বান্ধব আসিল না, তো বুয়া মানে ছিল ভুয়া ভুয়া, কথা বুঝতেছে? আপনি যারা কফি খাওয়াইলেন ওয়াজ বাদ দিয়া এতক্ষণ লইয়া ঘুরছেন, হেও আপনারা কবি বুয়া বুয়া।